বিআরটিআর এর অনুমোদন ছাড়াই শুধু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে নির্বিঘ্নে চলছে কক্সবাজারগামী শত শত স্লিপার ও দোতলা বাস। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলরত এসব বাসের বেশিরভাগই দোতলা বানানো হয়েছে একতলা চেসিসের উপর। অবৈধভাবে তৈরি এসব বাসে মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার মানুষ। পুলিশ প্রশাসন যদি টাকা না খায় তো তাহলে 1 নম্বরের গাড়ি 2 নম্বর ইউজ করতে পারতো না। ওই জন্য পুলিশ প্রশাসনকে আগে লিগ্যাল হতে হবে, তারপরে হয়তো এর সোরা হবে। বিএটি দেয় নাই, কিন্তু সাধারণ যারা মহাজন তারা প্রশাসনের হাত ধরে এই পর্যন্ত আসছে। যদি প্রশাসন প্রথম থেকে যদি কঠোর হইতো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে সিলেবাস চলবে না তা পারতো না। প্রশাসন পয়সা খায় তো গাড়ি চলে, এটাই তো নাকি। পরে গাড়ি কাগজ চেক করার পরে পয়সা খায় ছাড়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে কক্সবাজার রুটে বর্তমানে পাবনা এক্সপ্রেস, সেন্ট মার্টিন, সেজুতি, মল্লিক, বেঙ্গল, তুর্য, সেন্ট মার্টিন সিভিউ, আইকনিক সহ বিভিন্ন পরিবহনের নামে চলাচল করছে ঝুঁকিপূর্ণ উচ্চতার দোতলা স্লিপার বাস। এসব বাসের নিচতলায় বিজনেস ক্লাস এবং উপরে স্লিপার বেড বসানো হয়েছে, যা চেসিসের ক্যাটালগ ও টাইপ অ্যাপ্রুভ্যালের শর্ত লঙ্ঘন করে বসানো। ঢাকাতে আমরা আসছি 900 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। কক্সবাজার থেকে এমন সময় আছে 800 টাকা দিয়ে নিয়ে যায়। কীভাবে পোষায় এরা? 12 জন, 13 জন, 10 জন যাত্রী নিয়ে যায়। তাইলে অবশ্যই এরা ওখানে কোনো 2 নম্বরই কাজ করে। আর এই গাড়িগুলো তো কোনো পারমিট নেই, রুট পারমিট নেই। সরকার দেয়ও না, দেবও না। ওগুলো গাড়িগুলো কীভাবে চলে সেটা আমার প্রশ্ন প্রশাসনের কাছে। অনুসন্ধানে জানা যায় দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্লিপার বাস তৈরি হয়েছে ভারতের অশোক লিল্যান্ড 12 MFE ও 12 মিটার চেসিসের উপর। যদিও এই চেসিসগুলো মূলত একতলা বাসের জন্য অনুমোদিত। এগুলোর উপর দোতলা বা স্লিপার হিসেবে ব্যবহারের কোনো অনুমোদন নেই। অনেকেই প্রভাবশালীরা গাড়ি চালাচ্ছে, এটা অবৈধ, কক্সবাজারের জন্য অবৈধ। আমি বলবো স্লিপারের যে মালিক, যারা মালিকানা নিয়ে স্লিপারের ব্যবসা করতেছে, আমি ওদেরকে তো মালিকই মনে করি না। আপনি যদি একটু তদন্তে যান, দেখবেন আপনার স্লিপারে 80 থেকে 90% মালিকই আপনার এই ব্যবসার সাথে প্রফেশনাল না। ঠিক আছে, আপনার যেমন ধর সৌদি আরব থেকে আসলো অথবা দুবাই থেকে আসলো, তারপর কিছু টাকা হয়েছে, এর মানে বিভিন্ন লাভের আশায় ওইটা গাড়ি নিচ্ছে। আবার দেখবেন কিছু মালিক আছে আপনার বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত, তারা কালো টাকাকে সাদা করার জন্য এই গাড়িগুলো নিচ্ছে। আপনার বড় বড় কোম্পানি দেখেন, এই গাড়ির দিকে কোনো আপনি শ্যামলি বলেন, আরো বিভিন্ন বড় বড় যায় কোম্পানিগুলো আছে না, এরা কিন্তু এই সমস্ত বাস, এই যে লিলেন গাড়ি নিয়ে বাংলাদেশে এনে এটাকে আবার ডাবল ডেকার করে স্লিপার করা, এই সমস্ত ব্যবসাগুলো আসলে বড় পরিবহনটা করে না। এবং যারা জেনুইন পরিবহন ব্যবসায়ী, তারা এই সমস্ত ব্যবসার সাথে কোনোভাবে জড়িত। বাস মালিক সমিতির অভিযোগ রয়েছে, চেসিস আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বাস বিক্রির আগেই বিআরটি এর রেজিস্ট্রেশন নাম্বার ম্যানেজ করে দেয়। এরপর রাজধানীর গাবতলী, আমিনবাজার ও মিরপুরের বিভিন্ন ওয়ার্কশপে অবৈধভাবে এসব বাসের বডি তৈরি করে রাস্তায় নামানো হয়। অনুমোদনহীনভাবে যেসব স্লিপার বাস চলছে সেগুলো যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ। বিষয়টি আগেও জানিয়েছে সংশ্লিষ্টদের বাস মালিক সমিতি। একটা নাম্বারে 3টা গাড়ি, 3টার চেয়ে বেশি গাড়ি চলে আমাদের যেটা ধারণা রয়েছে। অনেক সময় দেখবেন আপনি কক্সবাজারে একটা গাড়ি আসলো 12, 15, 13 এ ধরনের একটা নাম্বার, কিন্তু আপনি ওই নাম্বারটা দেখবেন আবার মহাকালী থেকে আবার আপনার ওই ইয়েতে যাত্রাবাড়ি হয়ে আপনার ইয়েতে যাচ্ছে, কি উত্তরবঙ্গে যাচ্ছে। এই ধরনের বাংলাদেশে যে রুট গুলা রয়েছে, ওই রুটে অজস্র গাড়ি এভাবে একটা নাম্বার দিয়ে অবৈধভাবে গাড়ি চলাচল করছে। আমরা চাই কক্সবাজারের প্রশাসন, ট্রাফিক বিভাগ এই বিষয়ে কাজ করুক এবং বিআরটিএ কর্তৃপক্ষ এই বিষয়ে কাজ করুক। তাদের সাথে আমরা যারা কক্সবাজারের পরিবহনের যারা মালিক সমিতি রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, তাদের যৌথ সমন্বয়ে এই গাড়িগুলো নিধনের জন্য, ব্যবস্থার জন্য তাদের পাশে থাকার আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। আদতে দেশে স্লিপার বাস চলাচলে কোনো বৈধ অনুমোদন নেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর এই কর্মকর্তা জানায়। আচ্ছা, বিআরটিএ থেকে ডাবল ডেকার হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া হয়ে থাকে এবং যদি রেজিস্ট্রেশন কাগজে ডাবল ডেকার থাকে তাহলে সেটাই বৈধ। এবং স্লিপারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, এগুলোর ব্যাপারে বিআরটিএ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে এবং এটা অব্যাহত রয়েছে।
অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ বাস চলাচলের বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেন অতিরিক্ত পুলিশ সুপার। আমার যেটুকু জানা আছে যে বাংলাদেশে আসলে স্লিপার বাস সেভাবে আমদানি হয় না, কিন্তু স্লিপার গাড়ি আসার পর তারা এইগুলোকে স্লিপার হিসেবে তৈরি করে নেয়। তো সেই ক্ষেত্রে এটা আসলে পুরো বাংলাদেশেই এই গাড়িগুলো এইভাবে প্রচলন আছে। ফলে আমার মনে হয় এটা শুধুমাত্র কক্সবাজার না, এটা সমগ্র বাংলাদেশ থেকে যদি বা আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে থেকে অথবা মন্ত্রণালয় থেকে যদি এই বিষয়ে ব্যবস্থা নেয় তাহলে আমাদের জন্য কাজ করতে আরও সুবিধা হবে। তারপর আমরা এই বিষয়ে নজরদারি রাখবো। এর আগে বিআরটিএ 123টি অবৈধ স্লিপার বাসের তালিকা করে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও কক্সবাজার রুটে এসব বাসের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান অভিযান হয়নি। আইনের চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ এসব বাস চলাচল বন্ধ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন প্রশ্ন, যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কবে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।